হ্যালো বন্ধুরা, ওল ডালনা, ওল সেদ্ধ সবাই খেয়েছো। আজকে চলো আমার সাথে ওল ভর্তা বানিয়ে দেখো কেমন হয়। ভিডিওর শেষে কিন্তু আমাকে অবশ্যই জানিও। প্রথমে আমি ওলগুলোকে ভালোভাবে চোকলাটা ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে ডুমডুম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেটাকে ফুটে গেলে আমি টুকরো করে কেটে রাখা ওল দিয়ে আমি কিন্তু ওলটার মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়েছি। সামান্য একটুখানি লবণ অ্যাড করার পর আমি ওলটাকে কিন্তু খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আমি ওলটাকে বেশ কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। ওল যখন দেখো ওলটা আমার এরকমভাবে সেদ্ধ হবে, আমি খুন্তিটা একটুখানি কেটে দেখিয়ে দিলাম তোমাকে। ওল যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে নামিয়ে নেব। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আগে থেকে ভেজে রাখা ওলগুলো এটার মধ্যে দিয়ে বেশ ভালোভাবে কিন্তু আমি ভাজা ভাজা হতে দেবো। ভাজার সময় আমি এটার মধ্যে অ্যাড করেছি লবণ আর হলুদ। তারপর এখানে আমি অ্যাড করেছি কিন্তু কিছুটা জিরের গুঁড়ো আর কিছুটা লঙ্কার গুঁড়ো। ব্যাস, তারপরে ভালোভাবে মশলা কষিয়ে নেব অল্প কিছু কাঁচা লঙ্কা দিয়ে। এটা আমার পাকা লঙ্কা আর কি। এই দেখো ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এটার মধ্যে একটুখানি জাগেরি পাউডার ইউজ করেছি। জাগেরি মানে কিন্তু আখের গুঁড়ো, ডাইরেক্ট চিনি না খেয়ে আমরা কিন্তু জাগেরিটা ইউজ করি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ওলটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকা খুলে এভাবে ফুটে উঠলে আমি একটা স্ম্যাশারের সাহায্যে কিন্তু ওলটাকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি। এইটাই হচ্ছে এই রান্নার মেন কাজ, আর কিছু কিন্তু সেরকম কাজ নেই। এই দেখো ওলটাকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি আমি। ঠিক এরকমভাবে খেতে কিন্তু রান্নাটা দারুণ হয়, খুব বেশি খাটনি নেই দেখে যতটা লাগছে। দেখো তারপরে আমি এটার মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করেছি, আর কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করেছি কিছুটা বাটার। ঘি আমি দিইনি, এই রান্নাটার সাথে কিন্তু বাটারের ফ্লেভারটাই বেশি ভালো যায়। এবার গরম ভাতে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে পরিবেশন করে দিয়েছি। শ্বশুরমশাইকে সার্ভ করা হয়েছিল। তার এক্সপ্রেশন দেখো, সে জাস্ট দারুণ কিন্তু খেয়েছে। তোমরা সবাই একবার বাড়িতে বানিয়ে দেখো, আমায় অবশ্যই জানিও। চলো টাটা।